আসসালামু আলাইকুম। আমি নিহার রঞ্জন দাস বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 7.3 থেকে দেখো তোমাদের বার্ষিক সিলেবাসে অন্তর্ভুক্ত 7.3-এ যে আমাদের এই 12 নম্বর নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো এবং চিত্রটির জ্যামিতিক নামকরণ করো। তো তোমাদের আজকে আমি স্থানাঙ্ক জ্যামিতি দেখাবো। তো স্থানাঙ্ক জ্যামিতি প্রথম আমাদের দেখো লিখে রেখেছি যে ফ্রান্সের গণিতবিদ রেনে দেকার্তে প্রথম এই স্থানাঙ্ক যে নামকরণগুলো করেন সেই সম্পর্কে প্রথম ধারণা দেন। তো এই স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা যদি আলোচনা করতে যাই, আগে তোমাদের দুইটা লম্ব রেখা আমরা নিয়ে নিব। এটা একটা চতুর্ভাগ, আমরা এটা যদি আমরা অক্ষ ধরি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম ধরে, এটা আমাদের প্রথম চতুর্ভাগ। হ্যাঁ, এইখানে প্রথম চতুর্ভাগে আমাদের অক্ষর দুইটা স্থানাঙ্ক থাকবে, সেটা দুইটা হচ্ছে এখানে যে বিন্দু থাকবে এক্স আর ওয়াই, সেটাকে আমরা এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগে প্লাস, এই দুইটাই প্লাস হবে। আর তোমাদের বলে রাখি যে দুইটা যদি আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে 2 2, এই যে এটা এক্স অক্ষের মান এবং এটা ওয়াই অক্ষের মান, এক্স অক্ষের মান এটাকে আমরা ভুজ বলে চিহ্নিত করি, আর এই ওয়াই অক্ষের মান এটা কোটি বলে আমরা জানি। তো এই মানগুলা, এই মানের উপর দেখে আমরা মানগুলা বসাবো কোনটা কোন চতুর্ভাগে পড়ে। তার মানে এটা প্লাস প্লাস, এটা মাইনাস প্লাসের গড়, আর এইখানে হচ্ছে দুইটাই মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার আমরা বিন্দু পাতন গুলা আমরা বসাবো। তার মানে প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, আর তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এই যে চতুর্থ চতুর্ভাগ এটা হচ্ছে প্লাস মাইনাস এর অবস্থান। আমরা এইভাবে বিন্দুগুলা বসাবো, স্থানাঙ্ক ব্যবস্থায় এইভাবে বসাবো। তাহলে চলো শিক্ষার্থী বিন্দুরা, আমরা এবার নিচের এই তোমাদের সপ্তম শ্রেণীর যে বইয়ের 7.3-এর 12 নম্বর প্রশ্নের সমাধানে যাই। দেখো এখানে বলছে নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো এবং চিত্রটির জ্যামিতিক নামকরণ করো। তাহলে দেখো আমরা এটার নামকরণ যদি করি, তো আমরা যে এটা আমরা তো আগেই একটা দেখো গ্রাফ আমি এখানে এঁকে রেখেছি, এইখানে আমাদের এটা অবশ্যই কাজে লাগবে। তো এই বিন্দুটার আমরা 12 ক নাম্বার আমরা বিন্দুগুলা উঠে নেই। 2 2 তীর চিহ্ন অনুযায়ী, 6 2 6 6, তারপর আছে 2 6, আরেকটা হচ্ছে 2 2। এই বিন্দুগুলো আমরা এই এখন ছক কাগজে স্থাপন করব। তাহলে ছক কাগজে স্থাপন করতে হলে আমাদের আগে এই বিন্দুগুলো প্রথমেই আমরা দুইটা অক্ষ ধরে নিব। দেখো আমরা মনে করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুইটা আমরা অক্ষ ধরে নিব। তাহলে আমরা আগে কিছু কথা লিখতে হবে, সেই কথাগুলো লিখে নেই। তো আমরা লিখব যে মনে করি পরস্পর লম্ব রেখা, মনে করি আমরা আগে লিখে নিব যে মনে করি পরস্পর লম্ব রেখা, পরস্পর লম্ব রেখা। তো আমরা ধরে নিব এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। তো এটা আমরা ধরে নিলাম যে পরস্পর লম্ব রেখা, দেখাও এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আর ও হচ্ছে দেখো এখানে মূল বিন্দু, আমরা ধরে এটা লিখলাম। এখন আমরা এই বিন্দুগুলা, আমাদের এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। তো আমরা এখানে ধরে এখন এক একটা ঘরকে আমরা একক হিসাবে ধরে নিতে হবে। তাহলে আমরা প্রতি বর্গ গড় এক একক ধরবো, এটা আমরা লিখব যে ছক কাগজে উভয় অক্ষ বরাবর প্রতি বর্গ গড়
প্রতি বর্গ গড় 1 একক ধরে 1 একক ধরে প্রতি বর্গ গড় 1 একক ধরে আমাদের এই বিন্দুগুলো 2 2 6 2 6 6 2 6 ও 2 2 বিন্দুগুলো স্থাপন করে এখানে আমরা স্থাপন করে এখানে তীর চিহ্ন অনুযায়ী যোগ করব। তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। তাহলে দেখো আমরা এই বিন্দুগুলোতে প্রথম হচ্ছে 2 2, আমরা প্রতি বর্গ গড় 1 একক ধরছি। তাহলে এইখানে 1 2 এই হচ্ছে এক্স অক্ষের আমাদের এখানে যেহেতু প্লাস প্লাস এই সবগুলোই হচ্ছে প্রতিটা বিন্দু হচ্ছে প্লাস প্লাস, তাই এখানে আসবে 1 2 1 2। এই বিন্দুটা হচ্ছে আমার এখানে 2 2। পরে দেখো 6 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 1 2 এই হচ্ছে 2। তারপরের বিন্দু দেখো 6 6, তাহলে এই হচ্ছে আমার মূল বিন্দু 1 2 3 4 5 6, এখানে 6 আর এখানে 6 ঘর যাবে, উপরে উঠবে 1 2 3 4 5 6, এইখানে আসলো 6 6। আমরা বিন্দুগুলো নাম এখানে করণ করতে পারি 6 6, তারপর এই বিন্দুটা হচ্ছে 6 2 আর এটা হচ্ছে 2 2, এই হচ্ছে আমাদের বিন্দু। আরেকটা হচ্ছে 2 6 1 2 আর প্লাস 6 যেহেতু এটা উপরে যাবে 1 2 3 4 5 6, এই হচ্ছে আমাদের 6। তার মানে বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম 2 6, এই চারটা বিন্দু। তারপর দেখো 2 2, তার 2 2 হচ্ছে আমরা দেখো এই যে এখানে আগে আমরা 2 2 স্থাপন করেছি। এখন আমরা বলছি যে ছক কাগজে স্থাপনের তীর চিহ্ন অনুযায়ী যোগ করব। তাহলে দেখো আমরা এটা যোগ করে দিলাম। এই যে আমরা এটা বিন্দু চারটা তীর চিহ্ন অনুযায়ী আমরা যোগ করে দিলাম। দেখো যোগ করলে আমরা এখানে চিত্র থেকে এই রেখাচিত্র থেকে পাইতেছি, দেখো এই প্রত্যেকটা বাহু সমান, তার মানে এটা আমরা কিসের পেলাম, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাই এটা হচ্ছে একটা কি বর্গক্ষেত্রের চিত্র। তার মানে আমরা এখন লিখতে পারি যে রেখাচিত্র থেকে পাই এটি একটি বর্গক্ষেত্রের চিত্র। এটি একটি বর্গক্ষেত্রের চিত্র। তো এই হচ্ছে, এভাবে তোমরা এটা সমাধান করবা। তাহলে আমরা পেয়ে গেলাম এটা একটি বর্গক্ষেত্রের চিত্র। তারপর দেখো আমাদের এই খ নাম্বার, আমরা যদি এটা সমাধান করতে যাই একই রকম পদ্ধতি অনুসারে আমরা এটা করব। তাহলে একই রকম ভাবে করতে হলে আমরা একই কথা, আমি এখন দেখো খ নাম্বারটাও সমাধানে চলে যাই। আমি বিন্দুগুলা মুছে দিচ্ছি। এখন খ নাম্বার, খতে দেখো বিন্দুগুলো আমরা, এটা হচ্ছে 12 খ 0 0, তারপর হচ্ছে -6 -6, তারপর হচ্ছে 8 6, এই বিন্দুটাও আমরা দেখো সেম খ নাম্বারে আমরা যদি সমাধান করতে যাই আমরা একই কথা লিখব যে মনে করি পরস্পর লম্ব রেখা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। এখন ছক কাগজে উভয় অক্ষ বরাবর এবারও আমরা প্রতি বর্গ করে 1 একক ধরে শুধু এই বিন্দুগুলো আমরা আগের নিয়ম অনুসারে বসিয়ে দিব। এই বিন্দুগুলা পরস্পর যোগ করব। তাহলে দেখো এইখানে 0 0 -6 -6 8 6 0 0। তো আমরা এই বিন্দুগুলা এই স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী দেখো তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। তাহলে লেখচিত্র থেকে আমরা এটি কি পাবো, আমরা এখন এই বিন্দুগুলা বসাই। দেখো আমি আগের এই অংশটুকু মুছে দিলাম, এটা মুছে দিলাম। আমরা যেহেতু গ্রাফ একটি তাই এইখান থেকেই আমরা এটা দেখাচ্ছি এই বিন্দুটা কি হবে। তো দেখো মূল বিন্দু হচ্ছে 0 0, এখানে হচ্ছে আমাদের এই যে ও, এটা হচ্ছে 0 0। তো এই অংশটা 0 0
তো আমরা এখন দেখাবো এই মূলবিন্দু 0 0, তো এইখানে মূলবিন্দু, তারপরের বিন্দুটা দেখো -6 -6। তো -6 হলে আমি আগেই বলেছি দুইটা যখন মাইনাস মাইনাস হবে আমাদের তৃতীয় চতুর্ভাগে হবে, তাহলে মাইনাস হাতের বাম দিকে যাবে, 1 2 3 4 5 6, এই দেখো 6। আর তারপর y এর মানও -6, এটা উপরে যাবে না, নিচে যাবে এইখান থেকে 1 2 3 4 5 6। তাহলে দেখো এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে -6 -6, আর এটা 0 0। এখন আমরা যে বিন্দুটা নিব পরে 8 6, এটা দেখো পজিটিভ, দুইটাই প্লাস মান, এটা প্রথম চতুর্ভাগে হবে, তার মানে 8 ঘর যাবে। দেখো আমি এইখান থেকে 8 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে 8, পরে হচ্ছে y এর মান এখানে কোটি 6, এটা 6 যেহেতু উপরে যাবে, 1 2 3 4 5 6, সেম এইখানে এই ঘরে বিন্দুটা আসতেছে, তার মানে এটা হচ্ছে 8 6, এই বিন্দুগুলো। এখন আমাদের বলছে যে তীর চিহ্ন অনুযায়ী আমরা যোগ করব, এখান থেকে আমরা কোথায় গেলাম, -6 -6 বিন্দুতে, তার মানে এই যে এখানে বিন্দুটা -6, আমরা অবশ্যই স্কেল দিয়ে টেনে দিব, এইখানে আসলো। তারপর দেখো এখান থেকে বলছে 8 6 এ যাইতে, 8 6 হচ্ছে এইখান থেকে আমরা এইখানে চলে যাব, তার মানে আমরা 8 6 এ এইখানে আমরা চলে যাব। তো এটা আমরা যোগ করে দিব, অবশ্যই স্কেল দিয়ে আমরা এটা যোগ করব। তো এইটা দেখো মূল বিন্দু, তারপর এইখান থেকে আবার 0 0 মূল বিন্দুতে আসতে বলছে, তার মানে আমরা এখানে মূল বিন্দুতে চলে আসি। এখন দেখো মূল বিন্দুতে চলে আসলাম। তাহলে দেখো এইটা আমরা চিত্রটা দেখো কি পেলাম, এই রেখাচিত্র থেকে আমরা চিত্রটা দেখতেছি একটা ত্রিভুজের চিত্র, তার মানে এই রেখাচিত্র দেখো এখানে একটা ত্রিভুজ পেলাম, তার মানে এখন আমরা রেখাচিত্র থেকে পাই এটি হচ্ছে একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ। ঠিক আছে, তো দেখো এইভাবেই তোমরা সমাধান করবা। তো অবশ্যই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এই যেহেতু আমরা 7.3 ধরেছি, এটা আমার পর্ব প্রথম, তো এটা তোমরা বাসায় CW to SW করবা বাড়ির কাজ, এবং পরবর্তীতে নতুন কোনো ক্লাসে দেখা হবে পরবর্তী টপিকসে এটা। তো তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, পিতামাতার কথা শুনবা, আর অবশ্যই নেক্সট রবিবার SW জমা দিবা। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।